আপনি কি জানেন একটা ছোট্ট ক্যান্ডেলই বড় মার্কেট রিভার্সালের সংকেত দিতে পারে? আজকের ভিডিওতে আমরা খুবই সহজভাবে বুঝবো ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে, কিভাবে মেক হয়, কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে একে ব্যবহার করবেন সঠিক ট্রেড সেটআপ ধরার জন্য। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এখানে ট্রেড শেখাই বাস্তব এক্সাম্পল দিয়ে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমি আপনার সঙ্গে আছি টুম্পা। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নেরই একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। জাপানিরা এই ক্যান্ডেলস্টিকটির নাম একটি উপর থেকে উড়ে নিচে নেমে আসা বাজ পাখির উপর রেখেছে। ডিসেন্ডিং হক একটি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর অর্থ হলো এখন শেয়ার বা বস্তুতে আপ ট্রেন্ডের সমাপ্ত হয়েছে এবং ডাউন ট্রেন্ডের শুরু হতে চলেছে। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। এই প্যাটার্নের প্রথম ক্যান্ডেলটি লং বুলিশ ক্যান্ডেলস্টিক হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি স্মল বুলিশ ক্যান্ডেলস্টিক হয়। এই ক্যান্ডেল দুটি গ্রিন কালারের তৈরি হয়। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক চার্টে লম্বা আপ ট্রেন্ডের পর তৈরি হতে দেখা যায় বা বলা যায় টপে তৈরি হতে দেখা যায়। এছাড়া ডিসেন্ডিং হক প্যাটার্ন যদি চার্টের মিডলেও তৈরি হয় তখনও ভালো রেজাল্ট দিয়ে থাকে। অর্থাৎ এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টের মিডলেও তৈরি হতে পারে। এই ক্যান্ডেলস্টিক চার্টে তৈরি হলে মার্কেটের আপ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়, কিন্তু কনফার্মেশন পাওয়ার পর সেলিং পজিশনে এন্ট্রি নিলে প্রফিট অবশ্যই হয়। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন চলুন জেনে নেওয়া যাক ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক চার্টে কিভাবে মেক হয় এবং এটি মেক হলে মার্কেটের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেল হয় সেটিকে গ্রিন কালারের লং বুলিশ ক্যান্ডেলস্টিক হতে হবে এবং যে দ্বিতীয় ক্যান্ডেলটি হয় সেটিকে প্রথম ক্যান্ডেলটির মধ্যভাগ বা তার সামান্য নিচে ওপেন হতে হবে, বা বলা যায় স্ট্রং ডাউন হওয়ার প্রবণতা দেখিয়ে ওপেন হবে এবং প্রথম ক্যান্ডেলের মাঝ বরাবর ট্রেড করবে। এরপর এই ক্যান্ডেল যখন ক্লোজ হবে তখন প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইজের সমান সমান বা তার সামান্য নিচে ক্লোজ হতে হবে। সোজাভাবে বললে এটা বোঝায় যে দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের যে বডি আছে তার মধ্যেই তৈরি হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটি যত বেশি ছোট হবে এই প্যাটার্ন তত ভালো কাজ করবে। এই প্যাটার্নে খেয়াল রাখার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্বিতীয় ক্যান্ডেলটি প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইজের মাঝখানেই তৈরি হবে। দ্বিতীয় ক্যান্ডেলটিকে গ্রিন কালারের স্মল বুলিশ ক্যান্ডেলস্টিক হতে হবে। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ভলিউমেরও অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেলের ভলিউম হয় তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমে হতে হবে, বা বলা যায় যে ডিসেন্ডিং হক প্যাটার্নে দুটি ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে, কিন্তু কখনো কখনো ভলিউম ডাউন হওয়ারও সংকেত দেখালেও এই প্যাটার্ন খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এর সাথে আপনাকে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। ডিসেন্ডিং হকের যে প্রথম ক্যান্ডেল হয় সেটি কখনো কখনো বুলিশ মারুবোজু ক্যান্ডেলও হতে পারে। আমি মারুবোজু ক্যান্ডেল সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি। আপনার যদি না জানা থাকে পিন কমেন্ট মেসেজে ভিডিও লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এই প্যাটার্ন সকল প্রকার মার্কেটে দেখতে পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান স্টক মার্কেট, ফরেক্স মার্কেট এবং ক্রিপ্টো মার্কেট। এই সব মার্কেটের চার্টে প্রায়ই লক্ষ্য করা যায়। যখন চার্টে লম্বা আপ ট্রেন্ডের পর এই ক্যান্ডেল তৈরি হয় এবং নেক্সট ক্যান্ডেল স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় বা গ্যাপ ডাউন ওপেন হয়, যখন চার্টে এই রকম তৈরি হয় তখন সম্পূর্ণরূপে সেলিং করার কনফার্মেশন হয়ে যায়। ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইন্টারডে চার্ট, ডেইলি চার্ট, উইকলি চার্ট, মান্থলি চার্ট
এই সকল প্রকার টাইম ফ্রেম চার্টে তৈরি হতে দেখা যায়। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে তৈরি হলে মার্কেটে বায়াররা স্ট্রং থাকে বলে মনে করা হয়। আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন তাহলে একে 5 মিনিট থেকে 15 মিনিট এবং আওয়ারলি চার্ট টাইম ফ্রেমে দেখে ট্রেডিং করলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। এবং আপনি যদি পজিশনাল ট্রেডিং করেন তাহলে একে ডেইলি চার্ট এবং উইকলি চার্ট টাইম ফ্রেমে দেখে ট্রেড করলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন। এতক্ষণ আপনি জানলেন ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে তৈরি হয় এবং এটা তৈরি হলে মার্কেটের উপর কী প্রভাব পড়ে। তো চলুন এবার জেনে নেওয়া যাক ডিসেন্ডিং হক প্যাটার্ন কিভাবে কাজ করে। মনে করুন চার্টে ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক মেক হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল মেক হয়েছে বা গ্যাপ ডাউন রেখে বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়েছে। তবে খেয়াল রাখবেন ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে যতক্ষণ না নেক্সট বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হয় ততক্ষণ এন্ট্রি নেওয়া উচিত নয়। এটি এই প্যাটার্নের কনফার্মেশন হয়ে থাকে। এবার সেলিং এন্ট্রি নেওয়ার পর ডিসেন্ডিং হক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপর স্টপ লস লাগাতে হবে। এই প্যাটার্ন যদি ট্রেন্ডের মিডলেও তৈরি হয় তবুও সেই ক্ষেত্রে একই নিয়মে ট্রেড সেট আপ ধরতে হবে। তো চলুন এবার লাইভ চার্টে দেখে নেওয়া যাক। দেখুন চার্টে আপ ট্রেন্ডের পর ডিসেন্ডিং হক দেখা যাচ্ছে এবং এর ভলিউম ক্রমশ ডাউন হওয়ার সংকেতের সাথে আছে। আমি ভিডিওতে আগেই বলেছি যদি ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত না হয়ে ডাউন হওয়ার সংকেতের সাথে ডিসেন্ডিং হক মেক হয় তবুও এই প্যাটার্ন খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এখন আপনাকে সেলিং এন্ট্রি নেওয়ার জন্য এটা দেখতে হবে যে ডিসেন্ডিং হকের পরের ক্যান্ডেল লং বিয়ারিশ ক্যান্ডেল বা গ্যাপ ডাউন রেখে ওপেন হয়েছে কিনা। দেখুন চার্টে ডিসেন্ডিং হকের পরে দ্বিতীয় ক্যান্ডেলটি গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তো এখানে সেলিং এন্ট্রি নিতে হবে। তবে অলওয়েজ একটা কথা মনে রাখবেন, যতক্ষণ না ডিসেন্ডিং হকের পরের কোনো ক্যান্ডেল ডিসেন্ডিং হকের প্রথম ক্যান্ডেলের লো প্রাইজের নিচে না নেমে ক্লোজ হয় ততক্ষণ এন্ট্রি নেওয়া উচিত নয়। আর এন্ট্রি নেওয়ার জন্য এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এন্ট্রি নেওয়ার পর স্টপ লস ডিসেন্ডিং হকের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপরে বসাতে হবে। এবার প্রফিট বুক করার জন্য ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল না পাওয়া যায়, বা আপনি চাইলে সাপোর্ট লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। এই ছিল ডিসেন্ডিং হক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন ভুল জায়গায় এন্ট্রি না নিয়ে সঠিক কনফার্মেশনের সঙ্গে ট্রেড সেট আপ ধরুন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। কোনো কোশ্চেন বা মতামত জানানোর থাকলে কমেন্টে লিখে জানান। আজ এই পর্যন্তই। কথা হবে নতুন আরও একটি মার্কেট রিলেটেড প্রো টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঠিক সিদ্ধান্তের সাথে ট্রেড করুন। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।